নিজেকে ঈশ্বরের দূত প্রচার করেও ভারতীয়দের অনুভূতি আদায় করতে ব্যর্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একক সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে জোট করে সরকার গড়তে হবে মোদীর দল বিজেপিকে। অন্যদিকে মোদী ম্যাজিক ভ্যানিশ হয়ে চমক দেখালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার জোট ইন্ডিয়া জোটের নেতারা। কিন্তু কিভাবে, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। লোকসভা নির্বাচনের মাস তিনেক আগে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। রামলালার পায়ের সামনে লুটিয়ে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা ভোটের প্রচারে হিন্দুত্বকেই নিজের মূল এজেন্ডা বানিয়েছিলেন মোদী, এমনটাই বলছেন বিশ্লেষকরা। প্রথম দফার ভোটের পরই পুরোপুরি হিন্দুত্ব মেরুকরণের প্রচার শুরু করেন নরেন্দ্র মোদী। কখনো তিনি বলেন কংগ্রেস ক্ষমতা এলে হিন্দু মা বোনের মঙ্গলসূত্র কেড়ে নেওয়া হবে, কখনো বলেন কংগ্রেস এলে হিন্দুদের সম্পত্তি ভাগ করে দেবে যাদের বেশি সন্তান তাদের মধ্যে। কংগ্রেস ক্ষমতা এলে রাম মন্দির ভেঙে দেয়া হবে বলেও মন্তব্য করেন মোদী। কিন্তু শেষ বেলায় এসে যখন বুঝলেন এত কিছুতেও বিশেষ লাভ হচ্ছে না, তখন সোজা নিজেকে ঈশ্বরের দূত হিসেবে প্রচার করা শুরু করলেন। কিন্তু এত কিছুর পরও শেষ রক্ষা হয়নি। দেশটির নির্বাচন কমিশন ঘোষিত ফলাফলে দেখা গেছে ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি সবচেয়ে বেশি 240টি আসন পেয়েছে। অপরদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস 99টি আসন পেয়েছে। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ 543 সদস্যের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দল বা জোটের 272টি আসন প্রয়োজন। তবে নরেন্দ্র মোদীর বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ 293টি আসন পেয়েছে। অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া পেয়েছে 233টি আসন। 2019 সালের লোকসভা নির্বাচনে এনডিএ জোট পেয়েছিল 353টি আসন। ভারতের লোকসভা নির্বাচনে ভোট প্রাপ্তির হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চেয়েও বড় জয় তুলে নিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ক্ষমতাসীন ও বিরোধী দলের দুই শীর্ষ নেতা উত্তরপ্রদেশে লড়েছেন, নিজ নিজ আসনে জয়ী হয়েছেন। তবে মোদীর চেয়ে রাহুলের জয়ে ভোটের ব্যবধান আকাশচুম্বী। 4 জুন ভারতের নির্বাচন কমিশন প্রকাশিত ফল বিশ্লেষণে দেখা যায় উত্তরপ্রদেশের বারাণসী থেকে লড়াই করা মোদী 5,60,000 ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ও উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রায়ের চেয়ে 1,52,513 ভোট বেশি পেয়েছেন তিনি। এটি এই আসনে মোদীর টানা তৃতীয় জয় হলেও গত নির্বাচনের চেয়ে এবার তার ভোট কমেছে। বারাণসীতে এবার মোদীর ভোট কমেছে 9% বেশি। তিনি এবার পেয়েছেন 6,12,970 ভোট, যা মোট প্রাপ্ত ভোটের 54.24%। অন্যদিকে অজয় পেয়েছেন 4,60,457 ভোট বা 40.74%। 2019 সালে মোদী পেয়েছিলেন 63.62% ভোট। এর আগে 2014 সালের নির্বাচনে মোদী আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে 4 লাখের বেশি ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। আর 2019 সালে সমাজবাদী পার্টির প্রার্থী শালিনী যাদবের চেয়ে 4,80,000-এর বেশি ভোটে জয় তুলে নিয়েছিলেন। কিন্তু এবার তিনি মাত্র 1.5 লাখ ভোট বেশি পেয়েছেন। একই প্রদেশের রায়বেরেলিতে দাঁড়ানো রাহুল গান্ধী বড় জয় পেয়েছেন। আসনটিতে প্রায় 4 লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে তিনি হারিয়েছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী দীনেশ প্রতাপ সিংকে। এই আসনে রাহুল পেয়েছেন 6,84,261 ভোট। অন্যদিকে মোদীর সমর্থিত দীনেশ প্রতাপ সিং পেয়েছেন 2,95,646 ভোট। এই আসন ছাড়াও কেরালা রাজ্যের ওয়ানাদে বড় জয় তুলে নিয়েছেন রাহুল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গান্ধী পরিবারের এই সদস্য আসনটিতে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে 3.5 লাখের বেশি ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। সেখানে রাহুল পেয়েছেন 6,47,445 ভোট। অন্যদিকে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী অ্যানি রাজা পেয়েছেন 2,83,023 ভোট। এর আগে 2019 সালের লোকসভা নির্বাচনেও আসনটিতে বিশাল সংখ্যক ভোট পেয়ে জয়ী হয়েছিলেন রাহুল। সেবার 10,92,197 ভোটের মধ্যে তার পক্ষে পড়েছিল 7,06,367 ভোট। বছরের পর বছর ধরে বিজেপির উপহাসের প্রধান টার্গেট ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কখনো পাপ্পু, কখনো শেহজাদ, এসব নামে ডেকেই রাহুলকে উপহাস করতেন নরেন্দ্র মোদী সহ বিজেপির নেতারা। গত 1 দশক ধরে প্রতিটি নির্বাচনেই বিজেপি নেতারা বিরোধী দল কংগ্রেসের গান্ধী পরিবারের বিরুদ্ধে নানাভাবে
আক্রমণ করেছেন। বুথ ফেরত জরিপগুলোর আভাসকে মিথ্যা প্রমাণ করে এবার লোকসভা নির্বাচনে ৯৯টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। বলতে গেলে এ সাফল্যের কেন্দ্রীয় ভূমিকায় দেখা গেছে রাহুল ও প্রিয়াঙ্কাকে। কার্যত সারা দেশে ভারত জোড়ো যাত্রার মাধ্যমে প্রচারণা শুরু করেছিলেন রাহুল গান্ধী। এ পথ চলায় জনগণের সঙ্গে তার মিথস্ক্রিয়া তাকে শুধু টিভির পর্দাতেই নয়, মানুষের কাছাকাছিও নিয়ে গিয়েছিল। তার সম্পর্কে বিজেপি সব ধারণা ও অপপ্রচারকে ভেঙে দিতে ভূমিকা রেখেছিল ওই পদযাত্রা। রাহুল গান্ধীর কুকুরছানা কোলে নেওয়ার দৃশ্য, মানুষকে আলিঙ্গন করা এবং সমাজের প্রতিটি স্তরের লোকেদের সঙ্গে কথা বলা, শিক্ষার্থী থেকে ট্রাক চালক, শ্রমিক, মেকানিক, সর্বস্তরের মানুষের সঙ্গে সহজভাবে মেলামেশা, এমনটি দেশবাসী আগে কখনোই দেখেনি। রাহুল গান্ধী ইন্ডিয়া ব্লকের সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দেশব্যাপী ভ্রমণ করেছেন। আর প্রিয়াঙ্কা গান্ধী পারিবারিক দুর্গ আমেথি ও রায়বেরেলিতে কংগ্রেসের প্রচারে নেতৃত্ব দিয়েছেন। গান্ধী পরিবারের অনুগত কিশোরী লাল শর্মা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে পরাজিত করে বড় জয় পেয়েছেন আমেথিতে। এই আসনে ২০১৯ সালে রাহুল গান্ধীর পরাজয়ের একটি মধুর প্রতিশোধ বলে মনে করছেন অনেকে। ২০২৪ সালের নির্বাচনে তুখোড় বক্তা হিসেবে আবির্ভূত হয়েছিলেন প্রিয়াঙ্কা। নির্বাচনী ভাষণ দেয়া থেকে শুরু করে দলে পদক্ষেপের পরিকল্পনা এবং লড়াইয়ের প্রতিটি কাজে জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন তিনি। সাধারণ মানুষের সঙ্গে এ ধরনের মিথস্ক্রিয়া গান্ধী ভাই বোনদের জন্য বিজেপি যে ভাবমূর্তি তৈরি করতে চেয়েছিল তা ভেঙে দিয়েছে। তাদের কারণেই শাসক দল অনেক ঘাঁটিতে ধরাশায়ী হয়েছে। ভোটের ফল যাই হোক না কেন, গান্ধী পরিবারের ভাই বোনের এবার নির্বাচনের মাঠে দুর্দান্ত উপস্থিতি ও উজ্জ্বলতা সব কিছুকে ছাপিয়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি নেতাদের ব্যাখ্যা, ২০১৪ এবং ২০১৯ সালে উন্নয়নের নামে মুসলিমদের একাংশের ভোট পেয়েছিলেন মোদি। কিন্তু এবারের প্রচারে অতিমাত্রায় মুসলিম বিদ্বেষের কারণে মুসলিমরা একচেটিয়াভাবে ভোট দিয়েছেন ইন্ডিয়া জোটকে। কোনো রকম বিভাজন হয়নি বলা যায়। এছাড়া প্রধানমন্ত্রীর মুখে লাগাতার সাম্প্রদায়িক কথাবার্তা ভালোভাবে নেয়নি দেশটির মানুষ। বিশ্লেষকরা বলছেন, আসলে ভারতীয় সংস্কৃতির মূলে ধর্ম নিরপেক্ষতা গাঁথা রয়েছে। সেটাকে অতিমাত্রায় আঘাত করায় সুশীল সমাজে বিরূপ প্রভাব পড়েছে। অন্যদিকে অতিমাত্রায় হিন্দুত্বের প্রচারে সরকারের বহু ভালো কাজও চাপা পড়ে গেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। এই যেমন G20-র সফল আয়োজন, ৮০ কোটি মানুষকে রেশন দেয়া, উজ্জ্বলা যোজনা, কোভিডের সময় সরাসরি টাকা দেয়া, দেশবাসীকে বিনামূল্যে টিকা, এসব সেভাবে প্রচারেই আসেনি বলে মনে করছেন বিজেপির অনেক নেতা।